ধানমন্ডি ৩২-এ শিক্ষার্থী জনতা যে চমৎকার ঘটনা ঘটিয়েছে তার ফলাফল বিশ্লেষণ করব। চমৎকার ফলাফল, ঐতিহাসিক ফলাফল, অতীব জরুরি একটা কাজ হয়েছে। কেন এটা উচিত ছিল, কেন এটা জায়েজ, সেটা আমরা অনেকবার বলেছি। এবার আলোচনাও কিছুটা বলবো। শুধু এটা না, দেখেন, ধানমন্ডি ৩২-এর ঘটনা শুধু ধানমন্ডি ৩২-এর মধ্যে সীমাবদ্ধ ছিল না, এর প্রভাব দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের নেতাদের দুর্নীতির টাকায় গড়ে তোলা বাড়িগুলো জনগণ ভেঙে ফেলেছে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। হ্যাঁ, অনেকে দেখছি যে ধানমন্ডি ৩২-এর জন্য মায়া কান্না করছেন। ধানমন্ডি ৩২-এ তো লোক থাকতো না। আপনি যদি মানবিকভাবে মায়া কান্না করেন তাহলে তো এই যে ওবায়দুল কাদেরের বাড়ি, মাহবুবুল আলম হানিফের বাড়ি, খুলনার ময়লাপোতায় শেখ বাড়ি, বরিশালে সানিয়াবাদ সাদিক আবদুল্লাহ কিংবা আমির হোসেন আমুর বাড়ি ভাঙাতে, আর দেশের বিভিন্ন জায়গায় এরকম শত শত বাড়ি ভাঙা হয়েছে। আপনি সেগুলোর পক্ষে বলতে পারেন। ধানমন্ডি ৩২-এর জন্য এত মায়া কন্যা কেন? তার চাইতে ওগুলোর পক্ষে একটু বলেন না, কিন্তু বলছেন না। ফলাফল বিশ্লেষণ করব। একই সাথে বিএনপি এবং জামাত ছাত্রদল তারা এখানে ভুল রাজনীতি করছে, এই বিষয়টাও আমরা সামনে আনব। প্রথমে আসি ফলাফল বিশ্লেষণ। ধানমন্ডি ৩২-এর ঘটনা, ৩২ ভেঙে ফেলার মধ্য দিয়ে আওয়ামী লীগ সারা দেশে একটা বার্তা পেল এবং আওয়ামী লীগ হরতাল অবরোধ করার সাহস আর পাবে না। আওয়ামী লীগ যতটুকু স্বপ্ন দেখেছিল ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডার মাধ্যমে, যে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে, এই করবে সেই করবে, শেখ হাসিনা একটু নড়াচড়া শুরু করে দিয়েছিল এবং ওরা কিছু নাশকতাও শুরু করে দিয়েছিল, এই আত্মবিশ্বাস একেবারে শেষ হয়ে গিয়েছে। ওরা দুই একজন বিদেশে বসে ফেসবুকে লিখছে, কিন্তু দেশের ভিতরে কেউ, আপনি দেখছেন না, এই যে বিভিন্ন জায়গায় বাড়িগুলো ভাঙা হলো, কেউ এসেছে ঠেকাতে? এটা তারা বোঝা গেল আজকের এই ধানমন্ডির ঘটনার মধ্য দিয়ে। ধানমন্ডিতে শেখ মুজিবের বাড়ি একেবারে প্রায় ভেঙে ফেলা হয়েছে, সামান্য একটি রেলিক বাকি আছে। তো ওখানে কি করা হবে এটা নিয়েও কথা হচ্ছে, সেদিকেও আসছি। তো এই ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের ফিরে আসার চেষ্টাকে এক ধরনের মাটি দেওয়া হলো। আওয়ামী লীগ ফিরে আসা, ঘুরে দাঁড়ানো, দেশের মধ্যে কিছু করার সুযোগ পাবে না। অতএব এই ঘটনাকে অনেকে মব বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি বলছেন, কিন্তু আমি বলছি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য ধানমন্ডি ৩২ থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে ভাঙচুর, হামলা, এটা ইতিবাচক ভূমিকা পালন করবে। কারণ আওয়ামী লীগের কেউ নাশকতা করার সাহসই আর পাবে না। তারা মনে করবে বিদেশে বসে ফেসবুকে লিখবে, কিন্তু দেশে বসে তারা বুঝে গেছে যে উল্টাপাল্টা কিছু বললে বা করার চেষ্টা করলে জনগণ আবার বুলডোজার কর্মসূচি দিয়ে, এবার বড় নেতাদের সাবেক এমপি অনেককে ধরেছে না বাড়ি, এরপরে উপজেলা পর্যায় পর্যন্ত বেশি চালাকি করলে উপজেলা আওয়ামী লীগের নেতাদের বাড়ি খুঁজে খুঁজে এভাবে জয় বাংলা করে দেওয়া হবে। তারপরে যদি আবার চালাকি করে তাহলে ইউনিয়ন পর্যায় পর্যন্ত নেতাদের বাড়ি খুঁজে খুঁজে এভাবে জয় বাংলা করে দেওয়া হবে। এটা কিন্তু ওরা বুঝে গেছে, যার ফলে আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা আর করবে না। ফেসিবাদের যে স্থায়ী বিলোপ আমরা চাই, ফেসিবাদ যাতে ফিরে না আসে, সেজন্যে এই ধানমন্ডি ৩২-এর এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে এবং দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন যে নাশকতা বা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটনার একটা সম্ভাবনা, এটাও হবে না। ওরা ভয়েও কিছু বলবে না, ওরা এখন নিজের যান বাঁচানোর চেষ্টা করবে। শেখ হাসিনার কথা ওরা আর রাজপথে নামবে না, আমি মনে করি। অতএব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সরকারের জন্য একটা বড় অর্জন। একই সাথে ছাত্রদের রাজনীতির সম্ভাবনা বেড়ে গেল, তারুণ্যের শক্তি যে কি সেটা জাতি আরেকবার দেখলো। এবং ফলাফল হিসেবে আমি এটা দেখি, আপনি জানেন যে শাহবাগে অনেকে অবস্থান নিচ্ছে, আয়নাঘর উন্মুক্ত করা থেকে শুরু করে নানান দাবিতে। অনেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের আলটিমেটাম দিচ্ছে, অনেকে বঙ্গভবন দখলের কথা বলছে, চুপ্পুর পদত্যাগের কথা বলছে। তাই আমি মনে করি চুপ্পুর পদত্যাগ তো বঙ্গভবন দখল করে হয়তো হবে না, তবে ধানমন্ডি ৩২-এ যে ঘটনা ঘটিয়েছে এই ঘটনাকে পুঁজি করে শিক্ষার্থীরা যদি সরকারকে চাপ দেয়, রাজনৈতিক দলগুলোকে চাপ দেয়, জুলাই প্রোক্লেমেশন এবং চুপ্পুর পদত্যাগ, সংবিধান বাতিল, এরকম কিছু দাবি এই স্রোতেই আদায় করে রাখা সম্ভব। এটা ফলাফল হতে পারে, এই ফলাফল হয়নি, এটা হতে পারে যতটুকু হয়েছে তার ফলে। অতএব শিক্ষার্থীরা যদি ধানমন্ডি ৩২ সহ শাহবাগ বিভিন্ন জায়গায় অবস্থান নেয়, জনগণের মধ্যে যে গতি এসেছে, জনগণের শরীরে যে একটু ঝাঁকুনি খেয়েছে, এটার উপর ভিত্তি করে ৫ আগস্ট আমরা যা অর্জন করতে পারিনি, ৫ আগস্ট আমরা বুঝিনি, কারণ সে অভিজ্ঞতা আমাদের ছিল না। অভিজ্ঞতা থাকলে তো ৫ আগস্টই চুপ্পুকে জয় বাংলা করে দেওয়া হতো। অতএব সেই ভুলের কিছু প্রায়শ্চিত্ত বা মেকআপ
করার সুযোগ এসেছে। অতএব ধানমন্ডি 32-এর ফলাফল এদিক থেকেও অকল্পনীয় ফলাফল, যদি প্রপারলি আমরা ইউজ করতে পারি, ধীরে সুস্থে শান্তিপূর্ণভাবে এবং মেধা খাটিয়ে অনেক বড় কিছু করা সম্ভব। 5 আগস্টের কাফফার আদায় করা সম্ভব এবং সেটা হবে। আপনার অলরেডি শাহবাগে জনতা জড়ো হচ্ছে, এই দাবি দিন দিন বাড়বে। শাহবাগে ছাত্র জনতা বসে পড়তে পারে, এরপরে চুপ্পুর পদত্যাগের দাবি, এরকম আস্তে আস্তে জুলাই প্রোক্লেমেশন এই স্রোতই হয়ে যেতে পারে, যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমরা কথা বলছি অনেকের সাথে। অতএব এই ছোটখাটো কিছু ভাঙচুর, এটা কিন্তু কোনো অঘটন না, কারণ এখানে কোনো মানুষ নিহত হয়নি, কেউ ইন্তেকাল করেনি। অতএব এটা ভেরি সিম্পল ঘটনা। একটা অভিশপ্ত বাড়িকে ভেঙে দেওয়া হয়েছে, দুর্নীতির টাকায় গড়ে তোলা বিভিন্ন বাড়ি। এটা তো রাষ্ট্রীয় প্রয়োজনে অনেক ক্ষেত্রে মসজিদকেও এভাবে ঘুরিয়ে দেয় বুলডোজার দিয়ে। তো সেখানে ফ্যাসিস্টদের আইকনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ইটস ভেরি সিম্পল, এটাকে আমি মোটেও বড় কিছু মনে করি না, এবং এটা আন্তর্জাতিক মিডিয়ায় বড় করে দেখার কিছু নেই, দেখানোর কিছু নেই। বিএনপি জামাত এখানে ভুল করছে, শিবির কিন্তু ঠিক আছে, ছাত্রদল উল্টা লাইন। হ্যাঁ, ছাত্রদলের এবং বিএনপির অনেকে কিন্তু এই ভাঙচুরের সাথে জড়িত ছিল। ইঞ্জিনিয়ার ইশরাক বুলডোজার খুঁজছেন, তিনি বিএনপি নেতা, কিন্তু ছাত্রদলের সেক্রেটারি বলছেন যে এই বুলডোজার কর্মসূচি, ভাঙচুর কর্মসূচি, এটা ছাত্রদলের কর্মসূচি নয়। এটার তাৎপর্য ব্যাখ্যা করবো। অন্যদিকে আমিরে জামাত এই ভাঙচুর করতে এক প্রকার নিষেধ করেছেন অন্য ভাষায়, এটা তাদের ভুল। সঠিক কি আগে সেটা বলেনি, সঠিক হচ্ছে একেবারে চুপচাপ বসে থাকা। এই বিষয়ে আমরা জানি না কি ঘটেছে, কোথায় ভাঙচুর করেছে, এটা সরকার দেখবে। যদি কোনো স্টেটমেন্ট দিতে হয় এটা সরকার দিবে, এটা রাজনৈতিক দলগুলো এখানে কথা বলার কিছু নেই। ঘটনা ঘটিয়েছে ছাত্র জনতার ব্যানারে, দ্যাটস এনাফ। এখানে ছাত্রদল যে কাজটা করলো, পরবর্তীতে তারা প্রায়শ্চিত্ত করবে, দেখবেন। এই যে মির্জা ফখরুল একটা কথা বলে কি বেকায়দায় পড়েছে, এখন বিএনপি রাজনীতি নাই, এখন 24কে অস্বীকার করার চেষ্টা করছে। মির্জা ফখরুল কি বলেছিল যে কোটা সংস্কার আন্দোলনের সাথে বিএনপি সরাসরি জড়িত নয়। সেম ভাবে এখন ছাত্রদল বলছে যে এই বুলডোজার কর্মসূচির সাথে ছাত্রদল জড়িত নয়। সেম ভাবে বিএনপি যেরকম কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত নয় বলে পরবর্তীতে মাস্টারমাইন্ড সাজছে, একদিন দেখবেন এই ধানমন্ডি 32-এর বিষয় বা এই ভাঙচুরের বিষয়, যেহেতু এটা ফেসিবাদকে ঠেকানোর জন্য একটা বড় অস্ত্র হিসেবে কাজে লাগবে, ঐতিহাসিক তাৎপর্য রয়েছে, একটা ডেটারেন্স হিসাবে কাজ করছে, দীর্ঘমেয়াদী ডেটারেন্স। কারণ বাড়িঘর অক্ষত রাখা, এটা আওয়ামী লীগের যত বড় নেতা হোক তার কাছে যে দেশে আছে সেটা ভাবে, অতএব সে আর কোনোদিন আওয়ামী লীগের সাথে জড়িত হবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তখন দেখবেন ছাত্রদল বলবে যে ওটার মাস্টার মাইন্ড ছিলাম আমরা। তখন বলবে যে উপরে উপরে বলেছি যে না আমরা জড়িত না, কিন্তু ভিতরে ভিতরে আমরাই কাজ করেছি, বুলডোজার দিয়েছি আমরা, এই বুলডোজার ইঞ্জিনিয়ার ইশরাকের বাড়াবার, এইসব ক্রেডিট নিতে আসবে। মেজর হাফিজের বক্তব্য দেখলাম খুবই আপত্তিকর, যে এই ঘটনা মানে ভাঙচুর তিনি জানেন না কারা করছে, বিস্তারিত তথ্য আসলে দলের প্রতিক্রিয়া জানাবেন, ভারতের ইন্ধন হতে পারে, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হতে পারে, মানে এমনভাবে বলছেন যেটা এতে মনে হয় আওয়ামী লীগের লাভ, এটা দুষ্কৃতিকারী কেউ ঘটাচ্ছে। আমরা জানি যে মুজিব প্রেমীরা কষ্ট পাচ্ছেন, আপনি বিএনপি হন আর যেই হন না কেন, আপনি কষ্ট পেলেও আপনি বাথরুমে যে কান্না করেন। জামাতের আমির চুপ থাকলে ভালো হতো, কথা বলে ভুল করেছে, জনরোষে পড়েছে। মানে জামাতের আমিরদের ইতিহাসে যা ঘটেনি, এই ঘটনার কারণে সেটা ঘটেছে। কারণ জামাতের লোকজন জামাতের আমিরের বিরুদ্ধে নর্মালি কিছু বলে না, কিন্তু জামাতের প্রায় সবাই আমিরকে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য, হাহা রিয়াক্ট, এত হাহা রিয়াক্ট। এই হাহা রিয়াক্ট মানে একটা ভোট, এরকম হাহা ভোট জামাতের আমির অতীতে কখনো পাননি, পাকিস্তানেও না, কোথাও না। এটা একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। অতএব জনগণের বিপ্লবী জনতার বিরুদ্ধে যাওয়া, সুশীলগিরি দেখানো, গান্ধীজীবী রাজনীতি, এটা বিএনপি জামাতকে অপ্রাসঙ্গিক করতে পারে। তবে ছাত্রদল ভুল করলো, বিএনপি ভুল করলো। যেমন দেখেন, আমিরে জামাত যাই বলুক, শিবিরের ছেলেরা কিন্তু ওখানে নারাই তাকবীর স্লোগান দিয়ে ভাঙায় অংশগ্রহণ করেছে, এবং সাদিক কায়েম থেকে শুরু করে শিবিরের বড় বড় নেতারা কিন্তু এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, ফরহাদ কিন্তু এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, এবং জামাতের কোনো কোনো নেতা এটাকে অ্যাপ্রিসিয়েট করে আলহামদুলিল্লাহ বলেছে, ফেসবুক পোস্টও দিয়েছে বড় বড় নেতারা, বিদেশে থাকা নেতারা অনেকে করেছে। অতএব এই ক্ষেত্রে আমরা মনে করি দর্শক, শিবির ঠিক আছে, শিবির কিন্তু বলেনি যে এখানে আমরা জড়িত না, তারা প্রকাশ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এটাকে সমর্থন করেছে। এখন জামাত ভুল করুক আর যাই করুক, বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃত একটা শিবির হাতে, জামাতের রাজনীতির ভবিষ্যৎ শিবির হাতে। যেমন হাসিনা পতনের তো জামাতের তেমন কোনো অবদান নেই, ভূমিকা নেই, আমিরে জামাতেরও নেই। আমিরে জামাত জাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের কয়েকজন সাবেক সভাপতিকে ব্লাঙ্ক চেক দিয়ে দিয়েছিল, তোমরা যা করো বাবা ওইটাই আমার কাজ,
আমি কিচ্ছু বলবো না, জাস্ট লোক চাওয়া দেবো, শেষ। তোমাদের পলিসিতে আমি নাই, তোমরা যা বলবো এটা সামিয়ে নাও, তা না, এভাবে বলে দিয়েছিল, আমি সাক্ষী। তো দর্শক, এজন্য শিবির যেহেতু ঠিক আছে, জামাত বড় বেকায়দায় পড়বে না, কিন্তু ছাত্রদল এখানে অস্বীকার করলো আর বিএনপিও কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে। যদিও রাতভর জনরোষের ভয়ে বিএনপির পেজ থেকে, ছাত্রদলের পেজ থেকে কিন্তু বিভিন্ন ইশারা ইঙ্গিতে এগুলোকে সমর্থন করা হয়েছে, বলা হয়েছে যে জাতীয় ঐক্যবদ্ধ, নানান পোস্ট দেওয়া হয়েছে, মানে এগুলো ঠিক আছে, সবাই এক হয়ে ভাঙতেছে। কিন্তু পরবর্তীতে ভারত মনে হয় ফন্টন করে বলেছে যে তোমরা বলো যে এর সাথে তোমরা জড়িত নয়। আমাদেরকে ভয় দেখাচ্ছে, 5 বছর পর খবর আছে, একদিন অনুতপ্ত হবা, এটা ঠিক না ভাই। আপনি সামান্য একটা বাড়ি ভাঙচুরের ভয় আমাদের দেখাচ্ছেন, আমরা হাসিনাকে যে দেশ থেকে তাড়িয়ে দিলাম, বঙ্গভবন যে জয় বাংলা করে দিলাম, সেগুলোই আমরা ভয় পাই না, তার চাইতে বড় কিছু ধানমন্ডি 32 ভাঙা, অমুকতম ভাঙা, এগুলো কিচ্ছু না ভাই। হাসিনা যদি ফিরে এসে আমাদেরকে ধরে, তাহলে 5 আগস্টের ঘটনায় ধরবে, এটা তো কিচ্ছু না। 5 আগস্টের তুলনায় ধানমন্ডি 32-এর ঘটনা তুচ্ছ, কিচ্ছু না, ইটস ভেরি সিম্পল। অতএব ভয় দেখাইন না ভাই, ভয় দেখাইলে আপনি 5 আগস্টের ভয় দেখান, যে 5 আগস্ট তোমরা যা করেছো ওটা ঠিক হয় নাই, হাসিনা এসে তোমাদের সবাইকে ধরবে। এই 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 5 ফেব্রুয়ারির ধানমন্ডি 32-এর ভয় দেখায় না, এটা 5 আগস্টের তুলনায় কিচ্ছু না। অতএব বাটপারি ছাড়েন।